নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো হয়ে গেল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। কোন দুটি টিম ফাইনালে উঠেছিল, কে ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা পেল, খেলা স্কোর কি হয়েছিল সে ব্যাপারে আসছি। তার আগে আপনাদের সাথে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের একটু ইতিহাস শেয়ার করে দিচ্ছি। এই টুর্নামেন্টটি 2000 সালে প্রথম অনুষ্ঠিত হয়। সেই সময় এই টুর্নামেন্টের নাম ছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এরপর 2001 থেকে 2005 পর্যন্ত টুর্নামেন্টটি ফিফার আভ্যন্তরীণ কারণের জন্য বন্ধ থাকে। এর আসর আবার 2006 শুরু হয়। টুর্নামেন্টটি 2006 থেকে 2023 পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হয়। এরপর টুর্নামেন্টটিকে রিম্যাপ করা হয়, অর্থাৎ এর ফরমেশন কিছু চেঞ্জ করা হয় এবং এটিকে চতুর্বার্ষিকী টুর্নামেন্টে পরিণত করা হয়, অর্থাৎ 4 বছর পর পর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, যেরকম ফুটবল বিশ্বকাপ হয় সেরকম। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় 32 টিমের মধ্যে। 32টি টিমকে 8টি গ্রুপে ভাগ করা হয় এবং প্রত্যেক গ্রুপে 4টি করে টিম থাকে। এদের মধ্যে প্রথম দুটি টিম নকআউট স্টেজ অর্থাৎ রাউন্ড অফ 16-এ যায়। এই 32টি টিমের মধ্যে 12টি বেস্ট ফুটবল ক্লাব ইউরোপ থেকে অংশগ্রহণ করে, 6টি সাউথ আফ্রিকা থেকে অংশগ্রহণ করে, 4টি আফ্রিকা থেকে অংশগ্রহণ করে, 4টি এশিয়া থেকে অংশগ্রহণ করে, 4টি নর্থ সেন্ট্রাল আমেরিকা থেকে অংশগ্রহণ করে, একটি ওশেনিয়া গ্রুপ থেকে অংশগ্রহণ করে এবং যে কান্ট্রি হোস্ট করে সেই কান্ট্রি টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা সব থেকে বেশি রয়েছে রিয়াল মাদ্রিদের নামে। তারা সর্বোচ্চ 5 বার এই শিরোপা জেতে। এবছর এই টুর্নামেন্টটি হোস্ট করে আমেরিকা। ফাইনালে যে দুটি টিম পরস্পরের মুখোমুখি হয়েছিল তারা হলেন চেলসি এবং পিএসজি। এক পেশায় খেলায় চেলসি 3-0 গোলে পিএসজি কে হারিয়ে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জেতে এবছর 2025-এ। তো খেলার কথায় আসি, খেলাটি এক পেশে হয়। চেলসির কাছে কার্যত পর্যুদস্ত হয় পিএসজি। খেলার প্রথম হাফেই চেলসি 3-0 গোলে এগিয়ে যায়। শুরু থেকেই চেলসি কর্তৃত্ব নিয়ে খেলতে থাকে এবং 22 মিনিটে পালমের চেলসিকে গোল করে এগিয়ে দেয়। ঠিক তার 8 মিনিট পরে অর্থাৎ 30 মিনিটে পালমের আবার একটি গোল করেন এবং চেলসি 2-0 গোলে এগিয়ে যায়। ফার্স্ট হাফ শেষে 2 মিনিট আগে অর্থাৎ 43 মিনিটে আবার সেই পালমেরের পাস থেকে অর্থাৎ পালমেরের অ্যাসিস্টের মাধ্যমে পেদ্রো চেলসিকে 3-0 গোলে এগিয়ে দেয়। প্রথম হাফ 3-0 গোলেই শেষ হয়। দ্বিতীয় হাফে পিএসজি অনেক চেষ্টা করে কিন্তু চেলসির সাথে কার্যত পর্যদস্ত হয়ে যায়। খেলাটি যে ফাইনাল খেলা দেখে মনে হচ্ছিল না। চেলসি পুরো কর্তৃত্ব নিয়ে খেলছিল এবং এক পেশে ফাইনাল হয়েছিল বলাই যায়। খেলার 85 মিনিটের মাথায় যখন বোঝাই যাচ্ছে যে চেলসি অনায়াসে ম্যাচটি জিতে যাবে, সেই সময় নাভাস মাথা গরম করে এবং ফ্রাস্ট্রেশনের জেরেই লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। তো এরপর শুধু সময়ের অপেক্ষা ছিল যে খেলা কখন শেষ হবে এবং চেলসি কখন ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটি হাতে নেবে। ফাইনাল খেলা যদি সাম আপ করা হয় তাহলে বলা যায় যে যোগ্য টিম হিসেবে চেলসি এবছর ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো অভিনন্দন চেলসিকে। এবছরের মতো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো। নেক্সট ভেন্যু কাতারে এবং সাল 2029। তো আমাদের সবাইকে আবার 2029 পর্যন্ত অপেক্ষা করতে হবে কে হবে 2029-এ নতুন চ্যাম্পিয়ন, নাকি চেলসি সক্ষম হবে শিরোপা ধরে রাখতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। টাটা।